আজকের এই মিলাদ মাহফিল আপনারা জানেন জননেতা জেনারেল আব্দুল ফারুক বিগত কিছুদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয় নেতৃবৃন্দ সহ পুষ্প অর্পণ করার জন্য যখন জিয়ার মাজারে যায় তখন জিয়ার মাজারে তো আপনারা জানেন এখন লক্ষ লক্ষ লোকের সমাগম। এই মানুষের ভিড়ে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। তার পরিপ্রেক্ষিতে ডাক্তার ওনাকে কিছুদিন বেড রেস্টের পরামর্শ দেয়। এরপরে তিনি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার একদিন পরেই তিনি পুনরায় আবার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে তিনি বাংলাদেশে এসে সরাসরি হসপিটালে ভর্তি হন। সম্ভবত এখন তিনি বাসায় অবস্থান করছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো আমরা আমাদের এই প্রিয় নেতা, আমাদের এই প্রিয় অভিভাবক, জাগ্রত বাংলাদেশের সম্মানিত অভিভাবক উপদেষ্টা জননেতা জয়নাল আবদিন ফারুকের রোগ মুক্তি কামনা করে আজকের এই মিলাদ মাহফিল এবং আলোচনা সভা, এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাগ্রত বাংলাদেশের বিপ্লবী সভাপতি, দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক জহুরুল ইসলাম কলিম। বন্ধুরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন তুখোড় সাংবাদিক, কলামিস্ট, প্রজন্ম একাডেমির বিপ্লবী সভাপতি জননেতা কালাম ফয়েজি। একটা কথা না বললেই নয়, এ পর্যন্ত আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত কালাম ফয়েজিকে নিয়ে। কেন? তার এই পর্যন্ত প্রায় 50টির উপরে বই প্রকাশিত হয়েছে। এরকম একজন গুণী আমাদের সংস্পর্শে আছেন বা আমরা একসাথে পথ চলার সঙ্গী হয়েছি। এই জন্য কালাম ফয়েজিকে দয়াময় খোদার পরশময় নূরের কদম মোবারক শুকরিয়া জানাই, পাশাপাশি অভিনন্দন জানাই কালাম ফয়েজিকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, জাগ্রত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, আরেকজন দক্ষ এবং বিজ্ঞ সাংবাদিক, আমার প্রিয় বন্ধু রাজু শাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমার আরেক প্রিয় বন্ধু উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সম্মানিত সভাপতি। রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে যিনি আমাদের চেয়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চেয়ে যিনি মানে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই সময়, আমাদের সেই সাহসী যোদ্ধা জননেতা। মাঝে মাঝে আমি আমার প্রিয় বন্ধুকে ব্যাপারী বলি, ব্যাপারী একটা ব্যাখ্যা আছে, ভবিষ্যতে আবার বলবো। আমার প্রিয় বন্ধু রমিজউদ্দিন রমি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মুক্তিযুদ্ধের প্রজন্মের বিপ্লবী সাধারণ সম্পাদক, আওয়ামী দুঃশাসন বিরোধী সকল আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা জননেতা নবী হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সম্মানিত কোষাধ্যক্ষ এবং জাগ্রত বাংলাদেশের প্রচার সম্পাদক, একজন দক্ষ এবং অভিজ্ঞ। আমাদের টিমে আমরা এক কথায় যাকে ভালো মানুষ হিসাবে মূল্যায়ন করে আমাদের প্রিয় সেই সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের প্রজন্মের অন্যতম নেতা আমার স্নেহের ছোট ভাই কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেকজন অত্যন্ত আপোষহীন, যাকে বলা যায় যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন